আজকে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করতে এসেছি তোমাদের সাথে। এই দিকের এই দেওয়ালটাকে এখন আমি কালার করব। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। ঠান্ডা লাগাটা অনেকটাই রিকভার করেছে। এখনও অ্যান্টিবায়োটিক্স চলছে, আমার গলা এখনও বসা রয়েছে, সর্দিও অল্প রয়েছে, সারতে সময় লাগবে যেহেতু ওয়েদার চেঞ্জের টাইম এটা। তো যাই হোক, আজকে আমি কোনো ডেইলি ভ্লগ করতে আসিনি, প্রথমেই বলে দিলাম এটা। আজকে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করতে এসেছি তোমাদের সাথে। অনেকটাই এখন রাত হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকে হচ্ছে ফ্রাইডে, উইকডেজের লাস্ট ডে। সৌরভের অফিসে প্রচুর কাজ ছিল, তো বাড়ি ফিরতে ফিরতে লেট হয়েছে, তো আমারও ভিডিও বানাতে বানাতে অ্যাজ ইউজুয়াল লেট। তো যাই হোক, আজকে আমি বানাতে চলেছি আমার রুম মেকওভারের ভিডিও। তো অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও হয়তো ব্লগে নোটিস করেছো যে আমি পুজোর দুর্গাপুজোর আগে থেকে বলে এসেছি যে ভিডিওটা রুম মেকওভারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দুর্গাপুজোর আগে তো রুম মেকওভার আমি অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলাম, বাট তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তাহলে বলে ভুলে গেছি। তো সত্যি মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো আজকে হঠাৎ আমি ফোনের স্পেস ক্লিয়ার করার সময় দেখলাম স্ক্রল করতে করতে যে রুম মেকওভারের ভিডিওগুলো রয়ে গেছে। তো ভাবলাম যে চলো তাহলে আজই শেয়ার করে দিই তোমাদের সাথে। তো শুভ কাম মে দের কিস বাত কি। তো চলো আর বেশি কথা না বলে লেটস স্টার্ট দি ভিডিও। সো রুম মেকওভারের ব্যাপারে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার আগে আমি বলবো যে আমি দুর্গাপুজোর আগে যখন রুম মেকওভার করছিলাম, তো তখন আমি কিছু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম। তো আগে তোমরা সেই ক্লিপিংসগুলো দেখে নাও, তারপরে বাকি কথা আমি ডিটেলে বলবো। এই তো আমার ঘর, আর এই দিকের এই দেওয়ালটাকে এখন আমি কালার করব। তো এটাকে একটু অ্যাকসেন্ট দেওয়াল বানানোর ইচ্ছা আছে, কারণ পুরো ঘরটাতেই দেখতে পাও তোমরা পুরো চারিদিকে সাদা সাদাই। এশিয়ান পেইন্টস রয়্যাল সাথে নিয়ে নিয়েছি এই যে এটা কি বলে, রোলার অ্যান্ড মাস্কিং টেপ অ্যান্ড ব্রাশ। এই যে এই কালারটা 9681, দোকান থেকে তো বললো 1 লিটার রং নিলেই হয়ে যাবে। তো যদি তারপর লাগে তারপর আবার 1/2 লিটার আনানো যাবে। তো চেষ্টা করবো 1 লিটারের মধ্যে কাজটা কমপ্লিট করার। আর আমার টোটাল রঙের কস্ট পড়েছে সবকিছু মিলিয়ে, ওই মাস্কিং টেপ, তারপরে ব্রাশ, রোলার, রং সব মিলিয়ে পড়েছে 720 টাকা মাত্র। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for মোটামুটি একটা কোট কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট কোটটা। তো অভিবাবু এবার হাত লাগিয়েছে, সাইডগুলো মেকআপ দিচ্ছে। ফার্স্ট কোটিং এর কালারটা দেখেই যে কি ভালো লাগছে, কি বলবো, কি শাইন দিচ্ছে এখনই কালারটা। সেকেন্ড কোটটার জন্য আমি তার ওয়েট করতে পারছি না, বাট কি করা যাবে, দোকান থেকে বললো 24 ঘন্টা ওয়েট করে তারপরেই নেক্সট কালার নেক্সট কোটটা করলে জিনিসটা ভালো বসবে। সেকেন্ডের লাস্ট ফিনিশিং, সেকেন্ড কোট মোটামুটি ডান। ভালোই এনেছে, ভালোই এনেছে। মেকআপের লাস্টে যেরকম আমরা হাইলাইটার দিই, তো এটাই হচ্ছে হাইলাইটার পার্ট চলছে। এর পরের থেকে ফ্ল্যাটে যখন যাব তোকে দিয়েই রং করাবো। না, তুইও হেল্প করেছিস। আমি আজকে হাতই দিইনি সত্যি কথা বলতে, কালকেই যা করার করেছিলাম। একটু সাইডগুলো ম্যাডাম আজকে একা হাতে পুরোটা ফিনিশ করেছে। এই জায়গাটা একটুখানি বাকি ছিল, এই মাঝখানটা বাকি ছিল, ওই উপরে। হ্যাঁ, ওইগুলো আবার পরে লাস্টে মেকআপ দেওয়া হবে। হাইলাইটার পার্টটা কমপ্লিট করলাম আর কি। আজকে হচ্ছে 3rd ডে। তো আজকে গিয়ে ফাইনালি ওয়ালটা কমপ্লিট হলো। ওহ, লুকটা যা লাগছে না দেখতে। আর আমার চোখ মুখের অবস্থা, বাবা রে বাবা, পুরো নাজেহাল অবস্থা। ইনি তো সকাল থেকে অফিসে গিয়ে একদম বিন্দাস ছিলেন, কিছুই দায়িত্ব নিতে হচ্ছে না রং টঙের। তবে এখন নেবে দায়িত্ব নাকি নিচ্ছিল, এখন নেবে। তো এখন আরেকটা কালার এনেছি। কালারটা দেখে আচ্ছা দেখা, এই যে এই পিঙ্ক কালারটা নিয়ে এসেছি, যেটা এই যে এই সাইডের এই ওয়ালটা আর এই সাইডের এই ওয়ালটা হবে। তো কারণ দেখছি তুতেটা করতে তুতে বলছে এই ব্লুটা করতে গিয়ে না, এই যে সাইডে দেখতে পাচ্ছি একটুখানি পড়েছে, এইখানে ওই ওপর দিকটা এই একটুখানি লেগেছে। তো এগুলোকে মেকআপ দেওয়ার জন্যই একটু সাইডের ওয়ালগুলো কালার করতে হবে, তা নয় তো এই ব্লুটার সাথে না এই দেওয়ালটা কেমন একটু ফ্যাকাশে লাগছে যেন মনে হচ্ছে এবারে আর কি, তাই না বল? আস্তে আস্তে মনে হচ্ছে আমি পুরো ঘরটাই করে দেবো, তারপর পুরো বাড়িটাই করে দেবো। তো চলো কাজে লেগে পড়ো। ভাবা হয়েছে আর কি যে এই ওয়ালটা যখন ব্লু হয়েছে, তো পাশে না এই ওয়ালগুলো বেমানান লাগছিল। তো সেই জন্যে আবার ডিসাইড করা হলো যে এই ওয়ালটা আর ওই যে যেই ওয়ালটা এখন কালার করছে
এই দুটো অ্যাডজাসেন্ট ওয়াল, এই দুটোকেও কালার করা হবে। তো সেই জন্য আবার কালার কিনে নিয়ে আসা হলো, যেটা হচ্ছে এই যে পিঙ্ক কালারটা। আজ হচ্ছে 4th ডে, তো 4th ডেতে কাজ আমাদের অনেকটাই এগিয়ে গেছে। এই যে এই পাশের যে ওয়ালটা, মানে এই ওয়ালটা, পাশের ওয়ালটাও কালার করা হয়ে গেছে। এইটা তো আজকে কালার হয়েছে এই দেয়ালটা, বাট এইগুলো তো গতকাল হয়েছিল। তো সেটা এখন আমি সেকেন্ড কোট করব, মানে ফিনিশিং টাচ আমিই দেবো। লাস্ট দিন তো এইটা সেকেন্ড কোট আমি কমপ্লিট করে ফেলেছি, মানে যেদিন 4th ডে ছিল। তো রং পুরোপুরি কমপ্লিট, রঙের পার্ট একদম কমপ্লিট করে ফেলেছি। আর আজকে অ্যামাজন থেকে এই যে এই পর্দাগুলো এসে গেছে, কিন্তু এই পর্দাটা মনে হচ্ছে আমি রিটার্ন করব, কারণ এর থেকেও আরেকটা আমি বেটার অপশন পেয়েছি। তো এটা অনলাইন তো বুঝতেই পারো যে কালার পুরোপুরি বুঝতে পারি না। তো আমি ফার্স্টে ভেবেছিলাম এই যে দেখছো এটা গ্রে, তো এটাকে আমি হোয়াইট ভেবে এর সাথে আমি ব্লু কম্বিনেশন চেয়েছিলাম। তো হোয়াইট অ্যান্ড ব্লু তো আমি পাইনি পুরোপুরি, আসার পর দেখছি এটা গ্রেইশ কম্বিনেশন। তো গ্রেইশটা আমার ঠিক মন মতো হচ্ছে না, তো আরেকটা আমি হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশন পেয়েছি, তো সেটাই নেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কতদূর কি হয়, এটা আগে তো রিটার্ন করি। আর আজকে আরেকটা ডেকোরেশন স্টার্ট করব। আমি রিটার্নের পক্ষপাতী নই, এটাই থাকবে। না না হ্যাঁ হ্যাঁ, না, এর থেকে আরো বেটার অপশন পেলে আমি এটাকে কেন রাখবো, তাই না? আর যদি আরো বাজেট ফ্রেন্ডলি পাই। এটা এই ওয়ালটা তো কমপ্লিট হয়েই গেছে, তো এই ওয়ালটা আমাদের হচ্ছে অ্যাকসেন্ট ওয়াল। তো এই অ্যাকসেন্ট ওয়ালটাকে তো এবার সফট ডেকোরেশন স্টার্ট করতে হবে। তো আমি অ্যামাজনে এই যে অর্ডার দিয়েছিলাম ওয়াল স্টিকারগুলো, মিরর স্টিকার, তো এটা তো এখন খুব ট্রেন্ডি একটা ব্যাপার চলছে, তো আমারও খুব পছন্দের একটা জিনিস। তো এটাই এবার এখানে আমরা প্যাটার্নও নিজের মনের মতো করে একটা ভেবে নিয়েছি, তো সেটাই এখন এখানে প্লেস করবো। সো মেকওভার সিরিজে অনেকটাই তো এগিয়ে গেছি, ওয়ালের কালার সমস্ত কমপ্লিট, সফট ডেকোরেশনগুলো আস্তে আস্তে আসছে, অর্ডার দেওয়া রয়েছে, সেগুলো একটা 1 by 1 আসছে। আর কার্টেনও চলে এসছে, লোকাল দোকান থেকে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। ওটা এক্ষুনি তোমাদের রিভিল করছি না, ওটা একেবারে ফাইনাল ডে যেদিনকে আমি রুম ট্যুর দেবো সেদিনকে আমি রিভিল করব। তো এখন এই দরজাটার কালার করবো। তো এতক্ষণ তো অবধি তোমরা যতটা ভিডিও দেখলে, সেখানে আমি মোটামুটি রঙের কাজটা কমপ্লিট করে ফেলেছিলাম। আর সফট ডেকোরেশনগুলো অর্ডার দেওয়া ছিল, কার্টেনও আমার বানাতে দেওয়া ছিল, তো সব কিছুই চলে এসেছে। অ্যান্ড দরজাটা রং করা স্টার্ট করেছিলাম, তো দরজা আমার রং করা হয়ে গেছে। তো এরকম দুটো কালার কম্বিনেশনেই রং করেছি। অ্যান্ড এবার আসি আসল ব্যাপার, যেটা হচ্ছে প্রথমেই শুরু করি কার্টেন দিয়ে। তো এই কার্টেনটাই আমি আমাদের এখানে লোকাল শপ থেকে নিয়েছি। কোয়ালিটিটা খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। এটা দুটো দিকেই আমি ইউজ করতে পারবো। অ্যান্ড এরকম আমি ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনেই চাইছিলাম আমার ঘরের থিমের সাথে ম্যাচ করে। তো এটা পেয়ে গেছি খুবই ভালো, মানে সস্তায় পুষ্টিকর সব কিছুই এই ঘরে মোটামুটি আমি সস্তায় পুষ্টিকরে খুঁজেছি, অ্যান্ড সেটাই পেয়েছি। তো লাকিলি পেয়ে গেছি আর কি। তো পর্দাটার প্রাইস নিয়েছে বলে দিই। এই ব্র্যাকেটটা আমার আগেই করা ছিল, যখন আমাদের বাড়ি তৈরি হয়েছিল তারপরেই ব্র্যাকেট করা ছিল। তো ব্র্যাকেটটা আমি রুম মেকওভারে অ্যাড করছি না। তো পর্দাটা আমার পড়েছে, কার্টেনটা কত জানো, ওই মোরলেস 800 না, হ্যাঁ মোরলেস 800 কি 850 এরকমই পড়েছিল। তো মানে যথেষ্ট ভালো। আর এখানে যে অ্যাঙ্গেলগুলো দিয়েছে না, যথেষ্ট পোক্ত। তো মানে আমি তো খুবই স্যাটিসফাইড। আর এই রিং লাইটটা তো রিসেন্ট কিনেছি, তোমরা দেখেছো। তো এবার আসি ওয়ালের কালার। এই পিঙ্ক কালারটা তো তোমরা দেখলেই, এটা ফার্স্ট কোটটা সৌরভ করেছে, সেকেন্ড কোটটা আমি করেছি। অ্যান্ড এবার আসি আমাদের মেন যে অ্যাকসেন্ট ওয়ালের রুমের। তো সেই অ্যাকসেন্ট ওয়ালটা ব্লু কালারের, টোটালটাই আমার হাতেই করা, সেটা তো তোমরা দেখেই নিয়েছো। অ্যান্ড তার উপরে যে সফট ডেকোরেশনগুলো, তার মধ্যে প্রথমে বলি যে ওয়াচটা দেখতে পাচ্ছ, এই ওয়াচটা আমার অনেকদিন আগেরই কেনা ছিল। এই ওয়াচটা অ্যামাজন থেকেই কিনেছি, বাট এই ওয়াচটা আমি রুম মেকওভারে অ্যাড করছি না, কারণ যেহেতু এটা আমার আগেই কেনা ছিল। তো এটার লিঙ্ক যদি আমি এখন পাই অ্যামাজনে, তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এবার আসি মিরর স্টিকারগুলো। তো মিরর স্টিকারের এই প্যাটার্নটা খুঁজে খুঁজে বার করেছে কিন্তু সৌরভ বাবু। কে একটু সারা শব্দ দে, ও এখন মৌনব্রত পালন করছে। যাই হোক, তো এই মিরর স্টিকারের এই প্যাটার্নটা সত্যি খুব ভালো লেগেছে। মানে আমি গুগলে বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে যেখানে শর্টস দেখেছি, সবাই মোটামুটি যেটা কমন ডিজাইন সেটাই ফলো করেছে, বাট এই ডিজাইনটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তোমরাও জানিও এটা কিরকম লেগেছে। এটা আই থিঙ্ক 20 পিসেস ছিল না, 20 পিসেস ছিল। আর এটার দাম আই থিঙ্ক, এটা আমি অ্যামাজন থেকে এটা নেওয়া। অ্যান্ড দেন তারপরে আসি এটা, এই ম্যাক্রামটা আমার প্রচণ্ড ইচ্ছা ছিল একটা ম্যাক্রাম ঘরে থাকবে, ওয়াল হ্যাঙ্গিং টাইপের। তো ম্যাক্রামটা এরকম কম্বিনেশন আমি নিয়েছি। পুরো হোয়াইটটা আমি নিইনি, আমার পুরো হোয়াইটটা ঠিক ভালো লাগছিল না। তো এরকম রাস্ট কালার অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে নিয়েছি ম্যাক্রামটা, যথেষ্ট স্টার্ডি ম্যাক্রাম এটা। অ্যান্ড তার উপরে যে প্ল্যান্টারটা দেখছো, ওটা আর্টিফিশিয়াল প্ল্যান্টার, ওটা আমি লোকাল শপ থেকেই কিনেছি। তো প্ল্যান্টার, ওই প্ল্যান্টারটা অ্যান্ড যে তোমরা লিফের যে স্ট্রিপটা দেখছো এমনি ঝোলানো রয়েছে,
তো ওই প্ল্যান্টার আর লিফটা মিলিয়ে নিয়েছিল 200। অ্যান্ড তার পাশে যে ওই লাইটটা দেখছো, দাঁড়াও লাইটটা একটু জ্বালাই, নাহলে তোমরা বুঝবে না। এই যে লাইটটা, এটা আমরা দিওয়ালির টাইমে নিয়েছিলাম। তো মানে এই লাইটটা যেন এই জায়গাটা চার চাঁদ লাগিয়ে দিয়েছে। অ্যান্ড দিওয়ালির ডেকোরেশন আমরা যেটা করেছিলাম সেটা তো অলরেডি আমি শর্টে বলো বড় ভ্লগে বলো আমি তো শেয়ার করেইছি দিওয়ালির সময়কার ডেকোরেশন, তখন তোমরা এই লাইটটা দেখেওছিলে। তো এই লাইটটা মাত্র 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 65 রুপিস নিয়েছিল। মানে আমিও তো অবাক হয়ে গেছিলাম যে এত কম দামে এত ভালো একটা জিনিস পেয়েছি। তো আপাতত এই ডেকোরেশন করেছি, একদম সিম্পল অ্যান্ড সোবার রাখার চেষ্টা করেছি, কারণ আমার খুব একটা বেশি জাঁকজমক খুব ক্লামজি হয়ে যাবে বা বেশি খুব একটা সাজানো গোছানো পছন্দ নয়। আমি সিম্পল অ্যান্ড সোবারই বিশ্বাস করি, ওটাই আমার ভালো লাগে। সো এই দেয়ালটাও পিঙ্ক করে দিয়েছি, কারণ এই ওয়ালের অ্যাডজাসেন্ট ওয়াল দুটো যদি কালার না করতাম না ঠিক ম্যাচ মানানসই হতো না ব্যাপারটা। তো পিঙ্কের সাথে এখানে আমি ওই জন্যই কম্বিনেশন করে ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে কার্টেন রেখেছি, তো যাতে টোটাল থিমটাই আমি বেসিক্যালি পিঙ্ক অ্যান্ড ব্লুতে রেখেছি। তো বুঝতে পারছো মেয়েদের একটু পিঙ্ক অ্যান্ড ব্লু এর প্রতি একটু দুর্বলতারও বেশি থাকে, তো আমিও তো তার বাইরে নই। তো যাই হোক, এই হলো আপাতত আমার ওয়াল ডেকর। অ্যান্ড তারপরে যেটা নিয়েছি আমাদের এই সোফা কাম বেডটা, এটা অ্যাজ আ সোফাই আমরা ইউজ করবো, আমাদের ফ্ল্যাটের জন্য কিনে রাখলাম। তো সরি, তো ভাবলাম যে চলো এখানে অ্যাজ আ বেডই ইউজ করি আমরা। এবার আসি এই দিকের ওয়ালটা খুব একটা বেশি কিছু আমি ডেকোরেট করিনি, পুরো দরকার পড়েনি। তো আমার মেন যেটা প্রায়োরিটি ছিল আমার অ্যাকসেন্ট ওয়াল রেডি করা, সেটা আমার হয়ে গেছে। সো এই ওয়ালটা ঠিক আছে, চলো এমনি চলুক, কারণ ঘরের সবারই মোটামুটি একটা করে দিক এরকম থাকে যে খুব একটা বেশি ডেকোরেশন কিছু থাকে না, তো আমারও সেটাই। তো এই পাশে আমাদের রেগুলার ইউজেরই জিনিস রয়েছে, তো এখানে অভির ল্যাপটপ ব্যাগ, অ্যান্ড এখানে আমাদের ডেলি ইউজের জিনিস, অ্যান্ড নিচে স্টোরেজটা যেটা দেখছো ওখানে আমার ভর্তি কমপ্লেক্স রয়েছে। অ্যান্ড এই পাশে আমাদের ওই ড্রেসিং ইউনিট যেটা হয় সেটারই ছোট্টখাট্টো একটা জিনিস আমি বানিয়েছি এখানে নিজের মতো করে। তো এই কভারটা কিন্তু আমি শ্যামবাজার থেকে কিনেছি, অ্যান্ড এটা কিনেছি কত দিয়ে জানো, মাত্র 50 টাকা দিয়ে। তো বলেছি না আমি একদম বাজেট ফ্রেন্ডলি রুম মেকওভার করব, তো সেটাই চেষ্টা করেছি নিজের মতো করে। তো আর এই পাশে এটা কিন্তু আমাদের কভার রয়েছে একটা 3 পাল্লার যে ওয়ার্ড্রপ গুলো হয়, তো সেই ওয়ার্ড্রপেরই এটা মিররটা, সেটাকে আমরা অ্যাজ আ ড্রেসিং ইউনিটের মিরর ইউজ করছি। তো আর তার নিচে যে রাগটা পাতা রয়েছে, এই কি বলবো এই রানার টাইপের যেটা, তো এটা আমি কিনেছি হচ্ছে ওই অ্যাক্সিস মলের সামনে যে শান্তিনিকেতনের হাটটা বসে, সোনাঝুরির হাট, স্যাটারডে সানডে করে, তো সেখান থেকেই কিনেছি, মাত্র 100 টাকা দিয়ে কিনেছিলাম এটা। অ্যান্ড এই পাশে যেটা দেখছো এই যে এই ম্যাটটা আমি কিনেছিলাম হচ্ছে পার্ক হোটেলে একটা এক্সিবিশন হচ্ছিল, সেটা তো এই ব্লগগুলো তো তোমরা বড় ব্লগে দেখেই নিয়েছো আমি কোথা থেকে কি কি রুম মেকওভারের জিনিস কিনেছি। তো সেখান থেকে এইটা কিনেছিলাম। এটা কত নিয়েছিল? 300 না? আচ্ছা, এই ম্যাটটা 300 নিয়েছিল, কারণ এটা হচ্ছে অ্যান্টি স্কিট ম্যাট, আর খুব ভালো এই ম্যাটটা, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার থিমের সাথে যেহেতু ম্যাচ করে গেছে ব্লু, তো আমি কি আর ছেড়ে আসতে পারি ওখান থেকে। তো আর এই পাশে আমার রয়েছে দুখানা হারমোনিয়াম, এটা আমার ছোটবেলার হারমোনিয়াম, অ্যান্ড এটা আমার বড়বেলার হারমোনিয়াম। সো এবার আসি টোটাল রুমটা মেকওভার করতে আমার টোটাল কত খরচা পড়েছে। তো সব মিলিয়ে আমার খরচা পড়েছে 3500 টাকা, তার থেকে হয়তো কিছুটা কমই হতে পারে, বাট আমি একটা রাউন্ড ফিগারে বললাম 3500 টাকা। তো আমি নিজেও ভাবতে পারছি না আমি এতটা কম টাকায় কি করে এতটা করে ফেললাম, কারণ যেহেতু এশিয়ান পেইন্টস রয়্যাল, আমি এক্সপেক্ট করেছিলাম এগুলোর দাম বেশি হবে রঙগুলোর, বাট বাজেট ফ্রেন্ডলি আমি পেয়েছি। তো যাই হোক, এই ছিল আপাতত আমার ছোট স্যার রুম মেকওভার, কারণ এটা এতদিন আমার একার রুম ছিল বিয়ের আগে অবধি। এখন এখানে এটা আমার আর সৌরভ দুজনেরই রুম হয়ে গেছে। তো এই রুমটাকে তো আর ওরকম ঠিক সাদা সাদা টাইপের রুম রাখা যাবে না, তো জীবনে একটু রঙের দরকার, তো সেই জন্যই এই মেকওভার করা। আর আমার এরকম ঘর সাজাতে প্রচণ্ড ভালো লাগে। তো আমাদের সামনেই ফ্ল্যাট হবে আশা করছি, তো সেখানেও চেষ্টা করবো যতটা বাজেট ফ্রেন্ডলি করে রুম মেকওভার করা যায়, সেসব ভিডিও তো আসবেই, চ্যানেলে দেখতেই পাবে। তো আপাতত এইটুকুই হলো আমার বাজেট ফ্রেন্ডলি রুম মেকওভার। তো জানিও কীরকম লাগলো। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, এই ছোট্ট ভিডিওটা আর কি। তো যদি এই ভিডিও ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, then please do like, share and subscribe to our channel, that is Life of Shayani। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, stay happy, stay healthy, stay with us, love you all।